মঞ্চে উপবিষ্ট এবং যারা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা সামনে আছেন, সবাইকে সংগ্রামী অভিনন্দন দিয়ে দু একটা কথা বলবো। আমার সাথীরা, আমার বন্ধুরা এবং যারা এর আগেও বলেছেন, যাদের কথা আমি শুনেছি, তারা প্রত্যেকেই এই আন্দোলন কেন করছি, কিভাবে করব এবং কি পাবো সবই বলে দিয়েছেন প্রায়। আমি একটা কথা এখানে বলতে চাই যে আন্দোলনের শুরু থেকে, অন্যায়কে অন্যায় বলার শুরু থেকে, যেমন ভাবে আমরা মনে করি আমাদের বোন অভয়া বিচার পাওয়ার জন্য ওদিকে তাকিয়ে ছিল না, ওদিক থেকে তার উপর অত্যাচার হয়েছে আর সে বিচার পাওয়ার জন্য এদিকে তাকিয়েছিল। আমরা ওখানের থেকে এখানে বেশি ভরসা করি, এই মানুষগুলোকে ভরসা করি, এই রাস্তায় বসা মানুষদেরকে ভরসা করি। এই জন্য এই আন্দোলনটা আমরা করছি। আমরা বারবার দেখেছি শক্তি সবসময়, শোষণতন্ত্র সবসময়, শাসক সবসময় তাদের শক্তিগুলো উপর থেকে নিচের দিকে প্রয়োগ করে। সে সবচেয়ে বেশি শোষিত হয়, সবচেয়ে বেশি নিপীড়িত হয়, সমাজের সবচেয়ে ক্ষুদ্র জায়গায় যে ব্যক্তি থাকে। কিন্তু আমাদের যত বড় আমরা যত হচ্ছি, জ্ঞান যত হচ্ছে, যত বড় মানুষদের সঙ্গে মিশছি, আমরা বুঝতে পারছি সমাজের আসল শক্তি কিন্তু এই ক্ষুদ্র জায়গাগুলো। এই ক্ষুদ্র জায়গাগুলোর শক্তি পুঞ্জীভূত হয়ে ওই শক্তিগুলো তৈরি করে, আর সেই শক্তিগুলো আঘাত করে এই পুঞ্জীভূত জায়গার উপরে। আর এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আজকের বিচার মানে শুধু দুজনকে ধরে নিয়ে আপনার জেলে ভরে দেওয়া, একজনকে ধরে ফাঁসি দেওয়া নয়। এগুলো মানুষের চোখ ভোলানো, একজনকে ধরা, একজনকে ছাড়া। এটা তো আমরা বারবার দেখেছি, কতজনকে দেখেছি জেল খেটে আসার পরেও তারা বড় নেতা হয়ে যায়। শুধু তাই নয়, এটা রোজ রোজ হয়ে আসছে। তাই কে জেলে ঢুকলো, কে জেল থেকে বেরোলো, সেই ক্ষোভটা যেমন আমার বন্ধুরা দেখিয়ে দিয়েছে, কিন্তু তার চেয়ে বড় ক্ষোভ আমাদের কাছে যেটা আছে সেটা হলো এই অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিয়ে যারা তার অপোজিটে আছে তাদের বিরুদ্ধে চক্রান্ত করে, নানান রকম মিথ্যাচার করে এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যথা। আমরা বারবার বলেছি, আজকে প্রায় সকাল থেকে প্রায় বিকেল 5টা পর্যন্ত ওটি ছিল, সার্জারি করছিলাম, আর এই কথাটা ভাবছিলাম। এটা আমি আগেও বলেছি যে সমাজে আজকের যারা ডাক্তার, যারা নার্স, বারবার কথা আসছে যে আন্দোলন এরা শুরু করেছে, কিন্তু যদি সঠিকভাবে বলা যায় আন্দোলনটা শুধুমাত্র ডাক্তার নার্সদের দ্বারা তৈরি হয়নি। এই আন্দোলন লক্ষ লক্ষ দিন ধরে তৈরি হওয়া ক্ষোভ, লক্ষ লক্ষ দিন ধরে আপনার ক্ষোভ তৈরি হওয়া রাগ, সেই রাগের প্রতিচ্ছবি। যেমন ছোট ছোট অন্যায় হতে 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 সেই অন্যায়ের প্রতিচ্ছবি আমাদের অভয়া বোনের জীবন দিতে হয়েছে, তেমন ছোট ছোট অন্যায় হতে 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 সেই ক্ষোভগুলো পঞ্জীভূত হয়ে এত বড় আন্দোলন তৈরি হয়েছে। না হলে এত বড় আন্দোলন তৈরি হতো না। একটা অভয়া শুধু নয়, সমাজে প্রতিদিন অভয়া তৈরি হয়, প্রতিদিন এরকম আমরা রেপ দেখতে পাই। কিন্তু এত বড় আন্দোলন কেন আমরা দেখতে পেলাম? কারণ ছোট ছোট অবিচার প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মানুষের সঙ্গে হয়ে চলেছে। একজন রিক্সাওয়ালা 200 টাকা ইনকাম করে 100 টাকা কাটমানি দিতে হচ্ছে। একজন মাছওয়ালা 400 টাকা ইনকাম করে তার 100 টাকা কাটমানি দিতে হচ্ছে। একটা বাসওয়ালা 600 টাকা ইনকাম করে 100 টাকা কাটমানি দিতে হচ্ছে। প্রত্যেকে তাদের রাগটা কোথায় দেখাবে জায়গা পাচ্ছিল না, সেই রাগের একটা জায়গা পেয়েছে। তার সঙ্গে তারা মনে করে যে সমাজের ডাক্তাররা একটা ছোট বাচ্চা যখন জন্ম নেয়, একটা ডাক্তার এবং নার্সেরা যখন একটা ছোট বাচ্চা জন্ম নেয়, তার সেই বাচ্চাকে প্রথমে ওয়েলকাম করে তার চোখটাকে খুলে দেয় সমাজটা দেখানোর জন্য। আর যখন কোনো ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ে, মরার সময় তার চোখটাও আস্তে করে চাপা দিয়ে দেয়। এই ডাক্তার নার্সেরা সমাজে শুধুমাত্র ওই জীবন থেকে মরণ পর্যন্ত কাজ করে টাকা ইনকাম করে ডাক্তার হয়ে গাড়ি চালাবে, এই ভরসা যাদের মধ্যে নেই, যারা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। না, সমাজে যেমন এই জায়গাগুলো আমরা করছি, তেমন সমাজকেও চোখ দেখানো, চোখ খোলানো আমার দায়িত্ব। এই দায়িত্বটা মাথায় নিয়ে আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা এই আন্দোলন শুরু করেছি বলে আমরা মনে করি। আন্দোলন একটা কিছু পাওয়ার জন্য হয় না। পাওয়ার আশাতে যদি একটাই পাওয়ার হয়, সেই পাওয়াটা হলো ন্যায় বিচার। শুধু নিজের জন্য নয়,
সমাজের প্রত্যেকটা মানুষের জন্য, একটা পানওয়ালার জন্য, একটা রিক্সাওয়ালার জন্য, একটা মজদুরের জন্য, একজন অফিসারের জন্য আমাদের প্রত্যেকটা পয়েন্টে বিচার। এই একটা জিনিস পাওয়ার জন্য আমরা এসেছি। শুধু পাওয়া যদি হয়, ওই একটা পাওয়া, আর দেওয়ার জন্য বাকি সব। যারা আজকে এত বয়স্ক মানুষেরা শীতের রাস্তায় এসে বসে বসে আছেন, এরা দিতে এসেছে। এদের সমাজ থেকে পাওয়ার নেই, এরা সমাজকে দিতে এসেছে, আমাদেরকে দিতে এসেছে, সাহস দিতে এসেছে, আমাদের সাহসিকতা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে এসেছে। এই জন্য যাতে ভবিষ্যতে এই সমাজের যে অন্ধকারগুলো আছে, যে নোংরাগুলো আছে, তার বিরুদ্ধে একসঙ্গে ওই সাহসিকতার মালা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি। এই অঙ্গীকার দেওয়ার জন্য এরা দিতে এসেছে, এটা বলে আমরা মনে করি। আমরা অনেকবার একই কথা বলেছি। আপনারা জানেন, যখন পিকাসোর পিকচার নিয়ে অনেক বিতর্ক আপনারা নিশ্চয়ই শুনেছেন। গুয়ের্নেকা পিকচারে যখন একজন অফিসার গিয়ে বলেছিল যে, যখন পিকাসোকে জিজ্ঞাসা করেছিল কি এটা আপনি করেছেন, তখন পিকাসো ঘুরে বলেছিল, আমি করিনি, এটা আপনি করেছেন। এই সমাজে যে নোংরা জিনিসগুলো হচ্ছে, সেটা শাসক থেকে, শাসকতন্ত্র থেকে শোষণতন্ত্রের মাধ্যমে হচ্ছে। এটা প্রথমে বুঝতে হবে। এটা বোঝার জন্য কোনো জটিল অঙ্ক লাগবে না। অন্যায়কারীরা যদি বেরিয়ে এসে আবার বড় বড় পদ পায়, আর সেই পদ নিয়ে তারা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানুষদের বিরুদ্ধে চক্রান্ত করে, তাহলে বুঝে নিতে হবে শাসক ডিরেক্টলি জড়িত আছে। এটা বোঝানোর জন্য কোনো অঙ্ক লাগে না। আজকের আমরা দেখেছি কয়েক জায়গায় বিচারের উদাহরণ দিয়ে বলা হয় ওখানে বিচার হয়ে গেছে, এখানে আন্দোলন হয়েছে তাই বিচার দেরি হচ্ছে। এই আমরা অন্তত মনে করি আন্দোলন হয়েছে বলে ওখানে তোমরা দৌড়ে দৌড়ে গিয়েছিলে। যদি আন্দোলন না হতো, তোমরা ওই ঘটনাকে একটা ছোট্ট ঘটনা বলে চাপা দিয়ে দিতে। আর আরজিকর বিচার পাচ্ছে না, তার কারণ হিসেবে নানান রকম কারণ তারা দেখাচ্ছে। এই জিনিসটা তারা ভুলে যাচ্ছে যে আরজি করে যদি ছোটখাটো একটা ঘটনা হতো, তাহলে এতগুলো আইপিএস অফিসার এতে রাত জেগে বসে থাকতো না, কলকাতা পুলিশের কমিশনার এসে ওখানে বসে থাকতো না, একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ওখানে বসে থাকতো না। আমাদের এই প্রশ্নগুলো বারবার উঠে এসছে। বন্ধু অনিকেত সমস্ত কিছু গুছিয়ে বলেছে। আওয়াজ করে, মিছিল করে অনেকজন আছেন যারা হয়তো আওয়াজটাকে সাপ্রেস করার চেষ্টা করছেন। মনে রাখবেন, আওয়াজ দিয়ে আওয়াজ সাপ্রেস হয় না, কখনো হয়নি। ব্যথা দিয়ে আওয়াজটাকে সাপ্রেস করা হয়। এই ব্যথা যে আমাদের হয়েছে, এই পুঞ্জীভূত ব্যথা, এই ব্যথার সারানোর জন্য আপনাদের আওয়াজ দিতে হবে না, মিছিল দিতে হবে না, মিটিং দিতে হবে না। একটু সুবিচার দিন, একটু মানবতা দিন। হাঁটতে হবে না, দেখাতে হবে না, একটু দায়িত্ব নিন। শাসক হয়ে শাসকের কাজটা করুন। আমাদের লজ্জা করে যে আরজি করের বুকে দাঁড়িয়ে আমাদের একজন বন্ধু সহকর্মীকে জীবন বাঁচানোর দায়িত্ব নিয়ে ডিউটি করতে গিয়ে তার জীবন দিতে হলো। সেই জায়গা থেকে এখনো অবিচার হয়ে যাচ্ছে, বিচার পাচ্ছি না। তারপরেও কিভাবে নির্লজ্জভাবে আমাদের উপরে আঘাত আসতে পারে? শুধু সংখ্যা দিয়ে বিচার করা যায় না, সংখ্যা দিয়ে বিচার করা যায় না। যে অত্যাচারিত হয়েছে তার সংখ্যা তুমি মনে করছো একজন না, সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারগুলোর পুঞ্জীভূত অত্যাচার, যে রাগ হচ্ছে, যে ঘৃণা হচ্ছে, যে অবিচার হচ্ছে, সেগুলো পুঞ্জীভূত জমতে জমতে একদিন সমুদ্র তৈরি করে দেবে। আর ওই সমুদ্রে শাসকের অহংকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। নাম্বার দিয়ে বিবেচনা করা হয় না, নাম্বার দিয়ে কখনো বিচার করা যায় না। নিপীড়িত, বঞ্চিত, ব্যথিত যদি দুর্বল হয়, মনে রাখবেন মানবতা দুর্বল নয়।
দুর্বল ভাববেন না। আন্দোলনের ভিতরে আমাদের গণকনভেনশনের কাজ চলবে। যারা আন্দোলনে আছেন তারা আন্দোলনের পথে থাকবেন। ডব্লিউবিজেডিএফ-এর বিশিষ্ট নেতৃত্ব ডক্টর আশফাকুল্লাহ খান বক্তব্য রাখছেন। সামনে একটি রাজনৈতিক দলের মিছিল যাচ্ছে, সেই মিছিল চলে যাক, তাতে আমাদের আন্দোলন দুর্বল হবে না, শক্তিশালীও হবে না। আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। মানুষের বিবেকের কাছে, মনুষ্যত্বের কাছে আমাদের আবেদন, আমাদের দাবি, সেটা ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া রাখছেন। আমরা জানি জঙ্গলে যখন একটা গাছ মারা যায়, সেই মরে যাওয়া গাছের আশেপাশের গাছগুলো তাদের শিকড় দিয়ে সেই মরে যাওয়া গাছটাকে বাঁচানোর চেষ্টা করে, নতুন পাতা জন্মায় ওই মরে যাওয়া গাছের গোড়া থেকে। আমাদের আন্দোলন কয়েকজন সংখ্যা দিয়ে বিচার করবেন না। এই আন্দোলন যখন স্থিমিত হয়ে যাবে তখন আপনাদের মতো মানুষেরা ওই শিকড় দিয়ে নতুন করে গাছ তৈরি করবেন। এই আন্দোলন চলবে, এটুকু আমি বিশ্বাস রাখি। আর শুধু তাই নয়, আমরা বারবার বলেছি, যুদ্ধ যখন হয়েছে, অসম যুদ্ধ হয়েছে, আমাদের তো শাসনতন্ত্র নেই, আমাদের তো পুলিশ প্রশাসন নেই, আমরা সামাজিক মানুষ, শুধুমাত্র নিজেদের জায়গা নিয়ে বলতে এসেছি, শুনতে এসেছি। তাহলে আমাদের বলা শোনাতে যাদের কাছে শাসনতন্ত্র আছে, শোষণতন্ত্র আছে, পুলিশতন্ত্র আছে, তারা কেন ভয় পেয়েছে এটা বুঝতে হবে। আমরা তো বলছি না আমরা রাজনৈতিক দল প্রতিহত করছি, আমরা তো বলছি না অমুক দল জিন্দাবাদ, অমুক দল নিপাত যাক। তারপরেও দলগতভাবে যখন ভয় পাচ্ছে, তার মনে বুঝতে হবে তারা এই আন্দোলনটাকে ভয় পেয়েছে। এটা আন্দোলন, এটা ব্যক্তি বিশেষের আন্দোলন নয়, এটা সামাজিক আন্দোলন, এটা মানুষ জাগানো আন্দোলন। বিপ্লবদের কাছে একটা শেখা কথা, আত্মশুদ্ধির আন্দোলন, আত্মশুদ্ধির আন্দোলন। যারা আত্মশুদ্ধি করতে চায় না তারা এই আন্দোলনটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, এটা বুঝতে হবে। আমরা বারবার বলেছি যে আমাদের চাওয়ার মধ্যে, আমরা ডাক্তাররা যখন থেকে শুরু করলাম, সাধারণ মানুষ ডাক্তাররা কজন, যখন রাত জাগো রাত দখল কর্মসূচি হলো, লক্ষ লক্ষ মানুষ এই শ্যামবাজার থেকে শুরু করে হাজরা মোড় পর্যন্ত শুরু করে লক্ষ লক্ষ নারীরা এই রাস্তায় এসে তারা প্রতিবাদ জানালো। এটা প্রথম নয়, এটা ইতিহাসে দেখিয়েছে এই সমাজে একটা নারী যেমন একজন মানুষ জন্ম দেয়, তেমন সমাজও এই নারীরা জন্ম দেয়, এটা মনে রাখতে হবে। যখন যখন আঘাত এসেছে তখন আমার মায়েরা এই সমাজে এসে এই সমাজ উদ্ধারের জন্য লেগেছে। তাই আজকের নার্সেস ইউনিটি, তাই আজকের সামাজিক সংগঠন, তাই আজকের মায়েরা, তাই আজকের বোনেরা রাস্তায় নেমেছে। এটা সংখ্যা দিয়ে বিবেচনা করলে চলবে না, এটা কোয়ালিটি দিয়ে বিবেচনা করতে হবে, এটা ভাবনা দিয়ে বিচার করতে হবে, এটা কাজ দিয়ে বিবেচনা করতে হবে, এটা আশা দিয়ে বিবেচনা করতে হবে, এটা স্বপ্ন দিয়ে বিবেচনা করতে হবে। আমরা দেখেছি, এখন যদি বলা যায় সতীদাহ প্রথা করেছিল, কয়েকজন জমিদারের নাম বলো, লক্ষ লক্ষ জমিদার ছিল, একটা জমিদারের নাম ইতিহাসে আপনি পাবেন না, খুঁজে পাবেন না, মনে থাকবে না মানুষের। কিন্তু রাজা রামমোহনকে কেউ ভুলবে না, বিদ্যাসাগরকে কেউ ভুলবে না। সংখ্যায় এক হতে পারে, সংখ্যায় কম হতে পারে, মানুষের সংখ্যা দ্বারা বিবেচনা হয় না,
ভাবনা দ্বারা বিবেচনা হয়, ওই ভাবনা যেটা ছড়িয়েছিল আজকেও আমাদের মধ্যে সেই ভাবনাটা আছে। এই ভাবনাটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। অবিচারের ভাবনায় যে অবিচার সমাজে হচ্ছে, সেই অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়ার ভাবনাটা আমাদের ছড়িয়ে দিতে হবে। তাই বিশ্বাস ওখান থেকে উঠে গেলেও এখানে বিশ্বাস রাখতে হবে, আমাদের মধ্যে বিশ্বাস রাখতে হবে। আমরা বারবার বলে এসেছি, যেমন সমাজ শুধুমাত্র শাসক এবং শোষণতন্ত্র শাসনতন্ত্রে চলে না, সমাজ প্রত্যেকটা ফোঁটা ফোঁটা মানুষের কর্মক্ষেত্র দিয়ে চলে, প্রত্যেকটা মানুষের জায়গা দিয়ে চলে। বারবার আমরা ওই জন্য বলে এসেছি যে আমাদের বিশ্বাসের জায়গাটা আমাদের নিজেকে গুছিয়ে গুছিয়ে তৈরি করতে হবে। যে হ্যাঁ, আমরা পারবো। ট্যাক্সের টাকায় যেমন আমরা পড়াশোনা করি, ট্যাক্সের টাকায় যেমন এই লাল বাতি আলো বাতি চলে, তেমন ট্যাক্সের টাকায়ও 14 তলার সিকিউরিটিও হয়। এটা কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। তাই ট্যাক্সের টাকায় যেমন ওখানে চলবে, এখানে চলবে। সবার অধিকার সমান থাকবে। তোমার যে অধিকার, তোমার সিকিউরিটি, তোমার সেফটি যেমন তুমি লক্ষ্য রাখছো, তেমন আমাদের সেফটি সিকিউরিটি লক্ষ্য রাখার দায়িত্ব তোমার। এটা তোমরা ভুলে যেতে পারো শাসনের ক্ষমতা নিয়ে, শাসকের ক্ষমতা নিয়ে বারবার ভুলে যেতে পারো। কিন্তু আমরা অন্তত যতটুকু আমাদের চোখ খুলছে, আমরা যতটুকু শিখছি, সেই শিক্ষা দিয়ে বারবার আমি বলেছি যে শিক্ষা, যারা শিক্ষিত তারা ক্ষমতা পাক না পাক, শিক্ষার যে ক্ষমতা আছে এটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই শিক্ষার জায়গা থেকে আমরা বারবার তোমাদের ভুলটা ধরিয়ে দেব। তাতে আমাদের উপরে যত আঘাত আসুক না কেন, সেই আঘাত মেনে নেওয়ার জন্য আমরা তৈরি আছি। কি আমরা তৈরি আছি তো? কি আমরা তৈরি আছি? আমরা আমাদের কাজ করে যাব। আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে যাব। আমাদের উপরে যত আঘাত আসুক, সেই আঘাতে আমরা ভয় পাবো না। কারণ যে যার কাছে থাকে সে তেমন ভাবে শেখে। 5 জন মদখোরের পাশে যদি আপনি দাঁড়ান, 1 মাস যাক, 2 মাস যাক, 6 মাস পরে 6 নম্বর মদখোর আপনি হবেন। 5 জন ভালো মানুষের কাছে যদি আপনি থাকেন, 6 নম্বর ভালো মানুষও 1 মাস 2 মাস 4 মাস পর আপনি হবেন। তাই আমাদেরকে চয়েস করে নিতে হবে কোন জায়গায় আমরা দাঁড়াবো, কোন পজিশনে আমরা দাঁড়াবো। তাই ক্ষমতার দিকে দেখুন, ক্ষমতার লোক বারে বারে আসবে, বারে দানা ছুটানো হবে পাখি ধরার জন্য, খাঁচা করার জন্য। ওই দানা ছড়িয়ে পাখি ধরার জন্য পিঁজরে করে ময়না পাখিকে ধরা যাবে, বাজ পাখিকে ধরা যাবে না। নিজেকে বাজ পাখি মনে করুন, নিজের ভাবনাটাকে শক্তিশালী মনে করুন। ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। সাহস যদি থাকে আপনার, ওই সাহসটা নিজের মধ্যে রাখুন, নিজের বাচ্চার মধ্যে ছড়ান, আর আমাদেরকেও কিছুটা ধার দিয়ে যান, কিছুটা দান করে যান। এই সাহস নিয়ে, সাহসিকতার জায়গা থেকে বলছি, এই আন্দোলন বিফলে যাবে না। একজন অভয়া নয়, লাখ লাখ অভয়ার আত্মনাতে গড়া এই আন্দোলন বিফলে যায়নি, যাবে না, যাবে না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর কতদিন সময় চাই? জবাব দাও সিবিআই। আর কতদিন সময় চাই? জবাব দাও সিবিআই। We want justice. We demand justice. Justice for Arjuna. তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।